বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বাবা আমার মাফ করে দাও। এগুলো অনলাইন জোয়া বাবা নিশ্চয় করে দে বাবা। স্যার হিসেবে আমাদের যতটুকু খোঁজখবর রাখা উচিত আমরা তো খোঁজখবর রাখি, কিন্তু গার্জেন হিসাবে বাবা হিসাবে আপনাদেরও খোঁজখবর রাখা উচিত। আপনার ছেলে কার সাথে যায়, কোথায় মিশে, এই ব্যাপারে কিন্তু আপনার খোঁজখবর রাখা উচিত। বন্ধু হ্যাঁ বন্ধু, কি খবর তোর? এই তো ভালোই মোটামুটি বন্ধু। পড়ালের কি খবর? পরীক্ষা তাই পড়ছে, বাড়িতে কি পড়াস নাকি হুদাই? হ্যাঁ বন্ধু, পড়াশোনা করতেছি, সব ঠিকঠাক মতোই করতেছি বন্ধু। চল বন্ধু, প্রাইভেটের তো সময় গেছে, হ্যাঁ প্রাইভেটটা বন্ধু, পরীক্ষা। হ্যাঁ। লাগ 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 এই যে লাগিয়ে পড়ছে, এই যে বাজে পড়ছে। কি বাজলো ভাই? মেরে দিছি আজকা 1,16,000 মেরে দিছি। ভাই এটা কেমনে সম্ভব ভাই? আরে বাড্ডা ভাই আমার শিয়ান ভাই, এটা কেমনে সম্ভব ভাই? তুই শিখবি। ও ভাই আমি শিখুন ভাই। এ বেড়াই, কি শিখবি এগুলা? সামনে পরীক্ষা, নষ্ট হয়ে যাবি, বাড়িতে আয়। আরে না তুই যা, আমি পরে আসতেছি, যা যা আরে। তুই যা বাসায় যা, আমি আসতেছি পরে, যা যা। আচ্ছা না এলি যা। যা তুই বাসায় যা। আমার বাসা থেকে প্রতিদিনই চাপ দেয় যে কিছু করতে পারছ না, কিছু করতে পারছ না। ভাই এটা কেমনে সম্ভব ভাই? 1 লাখ টাকা বই হিকুনি মারি দেন ভাই, আমার শিয়ান ভাই। তোর মোবাইলে নিয়ে আসবি, তোর একটা আইডি খুলে দিমু, তারপরও এনে কিছু ডিপোজিট করতে হইব, বুঝছস না? বললে মারবি, টিয়া দিব। তুই তো নতুন মানুষ, সেই টিয়া দিব মনে করলি। ভাই তাহলে কত টাকা লাগবো? তুই আপাতত নতুন মানুষ তো 5,000 টাকা বর, পরে খেচ্ছে খেলা বললে আসবো। আসবি মনে করলি। তোর সামনে তো মারলাম, এই দেখ টিয়া, দেখছস? এই যে খালি টিয়া, 1 লাখ মানে টিয়া চস। আজকে 5 লাখ বাই করবো, যা ভাই। কয়দিন আগে তো বাপের কাছ থেকে 5,000 টাকা আনলাম, মানে কেমনে আনি? যাক, এটা একটা ব্যবস্থা হয়ে যাবো, যাই আগে। সে ভাই আমার কাছে তো ভাই টাকা নাই, দেই যেমনি হোক ভাও করে আমি আপনার কাছে আইতেছি, আমি যেমনি হোক আমি আইতেছি, কোনো সমস্যা নাই। টাকাটা ভাও করে আমি আপনার কাছে আইতেছি, আপনার আর মোবাইল লিংক তুলে আইস। আচ্ছা ঠিক আছে ভাই, আইডি কিন্তু মোবাইল খুলে আচ্ছা দিমু। ঠিক আছে ভাই, আচ্ছা। এই যে বেজে উঠছে আর 10,000, আরো 10,000 বেজে গেছে। বাস 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 বাস। আব্বা কি কস বাবা? এই তোমার কাছে যাইতেছিলাম আব্বা। আব্বা কলেজে 6,000 টাকা লাগে জরুরি, কালকে 10টার ভিতরে দিতে হইব। টাকা লাগে? হ্যাঁ টাকা না কিছুদিন আগে নিলা তুমি আমার কাছ থেকে 5,000 টাকা। এখন আবারই লাগে, স্যারেরা বলতেছে টাকা লাগবে। তোমার স্যারেরা যদি এভাবে টাকা চায় তাহলে গরিব মানুষ আমরা ছেলে মেয়ে লেখাপড়া কিভাবে করাবো বলো? না, বিষয়টা তো বুঝলাম না। কবে লাগবে টাকাটা? এই তো কালকেই। আচ্ছা তুমি যাও, দেখি কি করা যায়। যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাব্বির আব্বা। স্যার কিছুদিন আগে কলেজে টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, এখন বাসায় যাই বলতেছে আবার নাকি টাকা লাগে 6,000 টাকা। কিসের টাকা স্যার? আর আমরা গরিব মানুষ স্যার, এইভাবে যদি আপনার টাকা টাকা করেন স্যার, তাহলে আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া কেমনে করাবো স্যার? আমরা তো স্যার এত টাকা দিতে পারবো না। কিসের টাকা? এখন তো কোনো টাকা পয়সা লাগবে না কলেজে, কলেজে টাকা তো একবারে আমরা নিয়ে নিছি, এখন তো টাকার কোনো দরকার নাই। তো রাব্বি কিসের টাকার কথা বলছে? না না, কি বলে এসব? এখন তো কোনো টাকা পয়সা লাগে না। আর এখন পোলাপানে যে কি করে মিথ্যা কথা বলে যায়, অভিভাবকের কাছ থেকে টাকা নেয়া কি করে তারা, এখন তো কোনো টাকা লাগার কথা না। কি বলেন স্যার? টাকা লাগবে না? তাহলে আমার ছেলে কি আমার সাথে মিথ্যা কথা বললো? ব্যাপারটা এরকম তো কখনো করছে না আমার সাথে। স্যার হিসেবে আমাদের যতটুকু খোঁজখবর রাখা উচিত আমরা তো খোঁজখবর রাখি, কিন্তু গার্জেন হিসাবে বাবা হিসাবে আপনাদেরও খোঁজখবর রাখা উচিত। আপনার ছেলে কার সাথে যায়, কোথায় মিশে, এই ব্যাপারে কিন্তু আপনার খোঁজখবর রাখা উচিত। ঠিক আছে স্যার, আমার ছেলেটা দেখে রেখেছে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তা, তোমার কাছে যাইতেছিলাম। ভাইস্তা, কলেজে কি আবার টাকা লাগে নাকি? রাব্বি কইলো 6,000 টাকা বলে লাগে। কিসের টাকা? আমার একটু খুলে কত বাবা। না কাকা, কোনো টাকা টোকা তো লাগে না। আসলে কাকা ওই দিন কলেজ থেকে আসার সময় দেখি রাব্বি। তোর মোবাইলে নিয়ে আসবি, তোর একটা আইডি খুলে দিমু, তারপরও এনে কিছু ডিপোজিট করতে হইব, বুঝছস না? বললে মারবি, টিয়া দিব। তুই তো নতুন মানুষ, সেই টিয়া দিব মনে করলি। ভাই তাহলে কত টাকা লাগবো? তুই আপাতত নতুন মানুষ তো 5,000 টাকা বর। কিরে হ্যাঁ আব্বা। তুই এনে বই রেছস? হ আব্বা বই রইছে না। কি আব্বা টাকা কি বাউ করছো? হ বাবা,
টাকাটা তোর খুব দরকার। আমি তোর কলেজে গেছিলাম, তোর স্যারদের সাথে আমার কথা হইলো, কেউ তো টাকার কথা কিছু বললো না। আর তুই আমার ছেলে হইয়া তুই যে একটা খারাপ দিকে যাবি আমি কখনো ভাবছি না বাবা। তোরা আমি কত কষ্ট করে লেখাপড়া করাইতেছি তুই জানোস বাবা। এই উত্তপ্ত গরমের মধ্যে ধান কাটতেছি, নিজের ধান কাটার পরে মানুষের ধান কাটতেছি। কে লিগে বাবা? যাতে তুই ভালো থাকস, তোর পড়াশোনার খরচটা আমি দিতে পারি। আর তুই আমার সাথে মিথ্যা কথা বলে টাকা চাইলি, তাও তুই মোবাইলে অনলাইনে জুয়া খেলবি বলে আমার কাছে টাকা চাইলি। ছি বাবা ছি। বাবা আসলে আমি লোভে পড়ে গেছিলাম। লোভে পড়ার পরে আর কি তোমার কাছে বলছিলাম যে আমার কলেজে ৬,০০০ টাকা লাগবো, কিন্তু অবশ্যই টাকাটা লাগছিল না, তাও তোমাকে আমি মিথ্যা কথা বলছি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি তোমার কাছে আমি মিথ্যা কথা বলছি। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বাবা আমার মাফ করে দাও। বাবারে, বাবারা সন্তানরে বড় করার জন্য যে কষ্টটা করে বাবা, আরে সেই সন্তানরা বাবার সাথে মিথ্যা কথা বইলা কত কিছু করে। এটা ঠিক না বাবা। বাবা বাবা তোর কি লাগে? তোরা তো কখনো আমি কোনো কিছু অপূর্ণ রাখি নাই, নিজে কষ্ট করছি, কাজ করছি। এরকম আর করিস না বাবা। এগুলো অনলাইন জোয়া বাবা নিশ্চয় করে দে বাবা। বাবা কত কষ্টের টাকা তুই তো জানোস বাবা। রাত দিন পরিশ্রম করার পরে টাকাগুলো আসে, আর এই টাকাটা দিয়ে তুই নষ্ট করে ফেলতেছ ছাই পাশ করে জোয়া খেললে বাবা। বাবা আমার সব কিছু তো তোর লাগে বাবা, তুই এগুলো কে লেগে করস বাবা? তুই ভালো কিছু কর, প্রয়োজন আমার সম্পত্তি বিটা বিটা সব বিচ্ছা তোর আমি টাকা দিব বাবা। বাবা এগুলো করিস না বাবা। বাবা বাবারা সন্তানের ভালোই চায়, তুই এটা বুঝবি না। যখন তুই নিজে বাবা হবি তখন বুঝতে পারবি বাবা বাবাদের কি কষ্ট। আয় বাবা, আর এসব করিস না বাবা।